হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7 এ পড়ছো, আজকে তাদেরকে আমি প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার জন্য বিজ্ঞান সাজেশন দেবো। অর্থাৎ তোমাদের আজকে পরিবেশ ও বিজ্ঞান সাজেশন ফার্স্ট ইউনিট টেস্টের জন্য রয়েছে। তো তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই দেখো, আর যা যা আমি বলবো এগুলো ভালো করে খাতায় নোট করে রেখো, ঠিক আছে? তো চলো শুরু করছি। প্রথম চ্যাপ্টার তোমাদের তাপ। তাপ থেকে কি কি পড়বে দেখে নাও। প্রথম প্রশ্ন, তাপ ও উষ্ণতা বলতে কি বোঝো? তাপের সংজ্ঞা, উষ্ণতার সংজ্ঞা করবে। সিজিএস পদ্ধতিতে, এফপিএস পদ্ধতিতে ও এসআই পদ্ধতি তাপ উষ্ণতার এককগুলো কি কি ভালো করে করবে একটা চার্টের আকার এখানে। তো দেখো এই চার্টের মধ্যে অনেক একক ও তাদের রাশির নাম দেওয়া রয়েছে, সুন্দরভাবে ভালো করে করবে, ঠিক আছে? এই চার্টের মধ্যে দেখো বিভিন্ন স্কেল, তাদের সেলসিয়াস, ফারেনহাইট ও কেলভিনের তাপমাত্রার মান দেওয়া রয়েছে, সেটা ভালো করে দেখবে। যেমন সেলসিয়াস ঘরে দেখো 0 ডিগ্রি সেলসিয়াস, সেটা ফারেনহাইটে কত না 32 ডিগ্রি ফারেনহাইট, আর কেলভিনে কত 273 কেলভিন, ঠিক আছে? এইভাবে কিন্তু চার্ট আকারে পড়বে, খুব ভালো করে পড়বে, পরীক্ষাতে কিন্তু এর মধ্যে কমন পাবে। তোমাদের পাঠ্য বইতে দেখবে রয়েছে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটা কি। তো এই সম্পর্কটা তোমাদের বইয়ে দেখবে রয়েছে C/5 সমান F-32/9। এই সম্পর্কের মাধ্যমে যে সমস্ত অঙ্কগুলো তোমাদের পরীক্ষাতে আসে এগুলো ভালো করে করবে। কখনো তোমাদের সেলসিয়াস স্কেলের মান দিয়ে দেবে, ফারেনহাইট স্কেলের মান জিজ্ঞেস করবে, কখনো ফারেনহাইট স্কেলের মান দিয়ে দেবে, সেলসিয়াস স্কেলের মান জিজ্ঞাসা করবে। তাই খুব ভালো করে সূত্রটা মনে রাখবে। যেহেতু তোমাদের পরীক্ষাটা আবার 30-এর মধ্যে হবে, ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাটা 30-এর মধ্যে হবে, সুতরাং বুঝতেই পারছো বড় প্রশ্ন আসবে। ডাক্তারি থার্মোমিটারের গঠন ও কার্যনীতি লেখো। চেষ্টা করবে বই থেকে করার। বইয়ে খুব সুন্দর করে গল্পের মাধ্যমে করে দেওয়া আছে, তবুও তোমাদের আমি এখান থেকে উত্তরটা দেখিয়ে দিচ্ছি। যদি তোমাদের প্রয়োজন মনে হয় এখান থেকে করতে পারো, ঠিক আছে? আমি সাজেস্ট করব বই থেকেই করতে। সংজ্ঞা লেখো। গলন, বাষ্পীভবন, কঠিনীভবন এবং ঘনীভবন, ঠিক আছে? করবে। সংজ্ঞা লেখো গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, হিমাঙ্ক, করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর করবে লিনতাপ কাকে বলে, লিনতাপ কি কাজে লাগে, ঠিক আছে? যেগুলো আমি দিচ্ছি এগুলো ভরসা করে যাও, পরীক্ষাতে এর মধ্যেই কমন পাবে। এরপরে প্রশ্ন, বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম, বক্তব্যটির অর্থ ব্যাখ্যা করো। মনে করো প্রশ্নটা এসেই গেছে, ভালো করে করবে। এরপরে প্রশ্ন, ফুটন্ত জল ও 100 ডিগ্রি সেলসিয়াস সুন্দর স্টিমের মধ্যে কোনটিতে হাত বেশি পুড়বে? অতি উঁচু জায়গায় ফুটন্ত জল স্পর্শ করা যায় না কেন? ঠান্ডা শরবত বানানোর জন্য ঠান্ডা জল ও বরফের জলের মধ্যে কোনটি বেশি ব্যবহার করবে, কেন করবে? এর পরের প্রশ্ন, হাতে স্পিরিট বা ইথার ঢাললে ওই জায়গাটি ঠান্ডা লাগে কেন? মাটির কলসির জল ধাতব পাত্রে রাখা জলের তুলনায় বেশি ঠান্ডা হয় কেন? 3টে প্রশ্ন পরপর দেওয়া রয়েছে। গরমকালে ঘরে জানালা দরজা খোলা রেখে ভেজা পর্দা টাঙানো হলে ঘর বেশি ঠান্ডা থাকে কেন? দেখো 3টের অ্যান্সার খুব সুন্দর করে পয়েন্ট করে দেওয়া রয়েছে, খুব ভালো করে করবে, ঠিক আছে? কমন পাবেই। আমি যে সমস্ত প্রশ্নগুলো বলছি এগুলো ভালো করে করো, প্রত্যেকেই কমন পাবে। তাপ উষ্ণতার মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, করবে। 10 ডিগ্রি সেলসিয়াসের মান ফারেনহাইট স্কেলে নির্ণয় করবে। ডাক্তারি থার্মোমিটারকে গরিষ্ঠ থার্মোমিটার বলা হয় কেন? এসআইতে তাপের একক কি? এসআইতে তাপের একক হচ্ছে জুল বা জে। প্রথম থার্মোমিটার তৈরি করেন কে? প্রথম থার্মোমিটার তৈরি করেন গ্যালিলিও, ঠিক আছে? তারপরের প্রশ্ন, গরমকালে কুকুরের জিভ থেকে লালা পড়ে, কারণটা কি? কারণ এইভাবে কুকুর তার দেহকে কি রাখে? ঠান্ডা রাখে। সেই কারণে গরমকালে কুকুরের জিভ থেকে লালা পড়ে। এটাও কিন্তু প্রশ্নতে আসে, ঠিক আছে? এরপরে প্রশ্ন, অবস্থান্তরের সময় বস্তুর ড্যাশ তাপের কোনো পরিবর্তন হয় না, কোন তাপের? উত্তর দেখে নাও, বোধগম্য তাপের। তারপরে প্রশ্ন, 1 ক্যালোরি সমান কত জুল? 4.2 জুল। ফারেনহাইট থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক কত? না 32 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে? ডিজিটাল থার্মোমিটারে কি থাকে না? ডিজিটাল থার্মোমিটারে পারদ কিন্তু থাকে না। ডাক্তারি থার্মোমিটারে ড্যাশ স্কেল অনুসারে দাগ কাটা থাকে, কোন স্কেল? না ফারেনহাইট স্কেলে দাগ কাটা থাকে। থার্মোমিটারে কোন ধাতু ব্যবহার করা হয়? উত্তর দেখে নাও, পারদ ধাতু ব্যবহার করা হয়, ঠিক আছে? তারপর বরফ গলনের লিনতাপ কত? উত্তর দেখে নাও, 80 ক্যালোরি পার গ্রাম। এগুলো কিন্তু আসে পরীক্ষাতে। স্পিরিট বা ইথার হলো একটি উদ্বায়ী পদার্থ, ঠিক আছে? জলের বাষ্পীভবনের লিনতাপ কত? উত্তর দেখে নাও, 537 ক্যালোরি পার গ্রাম। তাপের এসআই একক, সিজিএস পদ্ধতি তাপের একটি একক, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। পুরো উত্তর ডান দিকে দেওয়া রয়েছে, দেখে নেবে। উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম কি? উত্তর দেখে নাও, থার্মোমিটার। 0 ডিগ্রি সেলসিয়াস 30 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে কোনটি বড়? কোনটি বড়? না 0 ডিগ্রি সেলসিয়াসটা বড়। একটি সুস্থ মানুষের দেহের উষ্ণতা কত? উত্তর দেখে নাও, 98.4 ডিগ্রি ফারেনহাইট। কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে কি বলে? উত্তর দেখে নাও, গলন। তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে কি বলে? উত্তর বাষ্পীভবন। সিজিএস ও এসআইতে লিনতাপের একক
দেখে নাও এর উত্তর। ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস সিজিএসে আর জুল পার কেজি কেলভিন এসআইতে। ঠিক আছে, এরপরে চলে আসো আলো। আলোতে কি কি করবে দেখেন। সপ্রভ বস্তু অপ্রভ বস্তু বলতে কি বোঝো, এদের উদাহরণ। বিন্দু উৎস কি করবে। স্বচ্ছ মাধ্যম অস্বচ্ছ মাধ্যম ঈষৎ স্বচ্ছ মাধ্যম বলতে কি বোঝো। এর পুরো উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। এরপর সমসত্ব মাধ্যম অসমসত্ব মাধ্যম বলতে কি বোঝো, প্রত্যেকটা সংজ্ঞা ভালো করে করবে। এরপর সংজ্ঞা লেখো। সমান্তরাল রশ্মিগুচ্ছ অভিসারী রশ্মিগুচ্ছ বলতে কি বোঝো, অপসারী রশ্মিগুচ্ছ বলতে কি বোঝো, সঙ্গে ছবিগুলো। ঠিক আছে, তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে, ভালো করে দেখে নেবে। ছায়া কি, প্রচ্ছায়া কি আর উপচ্ছায়া কি করবে। সূচিছিদ্র ক্যামেরার বৈশিষ্ট্য কি, সূচিছিদ্র ক্যামেরায় উৎপন্ন প্রতিকৃতির বৈশিষ্ট্যগুলো লেখো। আমি যে প্রশ্নগুলো দিচ্ছি একদম ঝড়ের গতিতে সেগুলো মুখস্থ করে ফেলবে, দেখবে পরীক্ষাতে প্রত্যেকটা প্রশ্ন কমন পাচ্ছ। এর উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। ক্যামেরায় বস্তুর প্রতিকৃতি উল্টো হয় কেন। এরপরে করবে আলোর প্রতিফলন বলতে কি বোঝো, নিয়মিত প্রতিফলন বলতে কি বোঝো এবং বিক্ষিপ্ত প্রতিফলন বলতে কি বোঝো। খুব ভালো করে করবে এগুলো। আপতন কোণ প্রতিফলন কোণ কাকে বলে, প্রতিফলনের সূত্রগুলো লেখো। ঠিক আছে, করবে। পেরিস্কোপ কি, টিকার জন্য গুরুত্বপূর্ণ এবং বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। ছবি সহ পেরিস্কোপ ধারণাটা ভালো করে করবে পাঠ্য বই থেকে। এখানেও দুটো প্রশ্ন রয়েছে। সিনেমার হলে পর্দার বদলে আয়না রাখলে কি হবে, আর সিনেমার পর্দা অমসৃণ ও সাদা করা হয় কেন। দুটিরই অ্যান্সার 1-2 করে দেওয়া রয়েছে, ভালো করে করবে। পরীক্ষাতে কিন্তু 2 নম্বর প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, মানে প্রবল পরিমাণে রয়েছে, বেশি 2 নম্বরটা। তাই 2 নম্বর প্রশ্নটা ভালো করে করবে। কি না, সিনেমার পর্দা অমসৃণ ও সাদা করা হয় কেন। ঠিক আছে, বিভেদ তল বলতে কি বোঝায় করবে। আলোর প্রতিসরণ চিত্র সহ ব্যাখ্যা করো, অথবা আলোর প্রতিসরণ কাকে বলে, প্রতিসরণের কারণ কি। ঠিক আছে, এটা বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, ছবি সহ এটি ভালো করে করবে। পাঠ্য বই থেকে করলে আরো ভালো হয়, যেটা মনে করো সেখান থেকে করতে। তো এর পুরো উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হল। প্রতিসরাঙ্ক কাকে বলে, প্রতিসরাঙ্কের ভিত্তিতে মাধ্যম কয় প্রকার ও কি কি তাদের সংজ্ঞা দাও। দেখে নাও পুরো উত্তর। মাধ্যম 2 প্রকার, ঘন ও লঘু মাধ্যম। ঠিক আছে, করবে। বুঝতেই পারছো 30-এ পরীক্ষা, তাহলে ধারণা নিশ্চয়ই আছে, বড় প্রশ্ন কিন্তু থাকবে। লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণ একটি চিত্রের সাহায্যে দেখাও, ছবি সহ এটা ভালো করে করবে। ঠিক আছে, আর এটি হচ্ছে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের প্রতিসরণের ক্ষেত্রে আলোক রশ্মির গতিপথে একটা চিত্র। ঠিক আছে, 2 নম্বরটা এটাও ভালো করে করবে। প্রতিবিম্ব কাকে বলে, এটি কয় প্রকার ও কি কি। দেখে নাও উত্তর। প্রতিবিম্ব 2 প্রকার, সৎবিম্ব অসৎবিম্ব। উদাহরণ সহ করবে। অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন। দেখে নাও পুরো। এর উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। আলোর বিচ্ছুরণ কাকে বলে, বিচ্ছুরণ কেন হয়, প্রিজমের সাহায্যে সাদা আলোর বিচ্ছুরণ কিভাবে ঘটানো সম্ভব, তার চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। তো এর পুরো উত্তরটা ঠিক এই পর্যন্ত চিত্র সহ শেষ হলো। ঠিক আছে, বর্ণালী কাকে বলে, বর্ণালী কয় প্রকার ও কি কি, সংজ্ঞা লেখো। বিশুদ্ধ বর্ণালী, অশুদ্ধ বর্ণালী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যে সমস্ত প্রশ্নগুলো বললাম এগুলো ভালো করে করে যাও, পরীক্ষাতে এর মধ্যেই কমন পাবে। অবশ্যই ছবি সহ প্র্যাকটিস করো। অতিবেগুনি রশ্মি কি, মানবদেহের ওপর অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাবগুলো লেখো। বায়ুমণ্ডল সূর্যালোকের অতিবেগুনি রশ্মির হাত থেকে জীবজগৎকে কিভাবে সুরক্ষিত রাখে। দেখে নাও ভালো করে উত্তর। তো খুব সুন্দর করে পয়েন্ট ধরে ধরে 3-4টা প্রশ্নের উত্তর একটা প্রশ্নের মধ্যে করে দিয়েছে, তাই ভালো করে এটা দেখে নেবে। ঠিক আছে, তো এর পুরো উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। তো পার্থক্য দেখে নাও। নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনে করো পরীক্ষাতে এটা এসে গেছে, খুব ভালো করে দেখবে পার্থক্যটা। প্রতিফলন ও প্রতিসরণের মধ্যে পার্থক্যটাও করবে। সৎবিম্ব অসৎবিম্বের মধ্যে পার্থক্যটাও করবে। এখান থেকে কিছু অঙ্কও আসে, যেরকম আপতন কোণের মান দেওয়া থাকবে, প্রতিফলন কোণের মান বার করতে দেবে। দেখে নাও কিভাবে করা আছে। একটি আলোক রশ্মির প্রতিফলন কোণ দেওয়া রয়েছে, তার আপতিত রশ্মির সঙ্গে দর্পণের কোণ কত, এরকম করেও অঙ্ক আসে। তাই অঙ্কগুলো ভালো করে দেখবে যেগুলো আমি দিচ্ছি। ঘষা কাজ কি মাধ্যম। দেখে নাও উত্তর। ঈষৎ স্বচ্ছ মাধ্যম। অপ্রভ বস্তু কোনটি, এদের মধ্যে হবে চাঁদ। ঠিক আছে, যেগুলো হাইলাইট করা আছে সেগুলো ভালো করে করবে। ছায়া পড়ার কারণটা কি না, আলোর সরলরেখায় চলাচল করার ধর্মটার জন্য ছায়া পড়ছে। সূচিচিত্র ক্যামেরার ছিদ্রটা যদি বড় করা হয় তাহলে প্রতিকৃতির প্রকৃতি কেমন হবে, উত্তর আরো অস্পষ্ট হবে। ঠিক আছে, আরো অস্পষ্ট হবে। যে ক্ষেত্রে আলোর প্রতিফলন আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না, সেটি কি, সেটি হলো আয়না। আয়নাতে কিন্তু আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না, মনে রাখবে। আকাশে রামধনু বা রংধনু আসলে সূর্যের সাদা রঙের কি, সাদা আলোর একটি বিচ্ছুরণের ঘটনা মাত্র। ঠিক আছে, তাহলে রামধনুটা কিন্তু আলোর বিচ্ছুরণের জন্য হয়, বিচ্ছুরণ, মনে রাখবে। সূর্যের আলো কটি রঙের সমষ্টি, সূর্যের আলো হচ্ছে 7টি আলোর সমষ্টি।
মনে রাখবে। ওজোন স্তরের ছিদ্র তৈরি হওয়ার জন্য দায়ী কে? উত্তর ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ মনে রাখবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এক্স রশ্মি আবিষ্কার কে করেন? বিজ্ঞানী রোয়ান্টজেন। 7টা বর্ণকে একসঙ্গে কি বলা হয়? বলা হয় বর্ণালী। আমাদের চামড়ার নিচে যে রঞ্জক থাকে তার নাম কি? উত্তর দেখে নাও, মেলানিন। আলো কম পেলে কোন প্রাণীর বাচ্চারা মারা যায়? উত্তর স্যামন মাছে। সাদা আলোর বর্ণালীতে প্রান্তিক বর্ণ দুটো কি কি? অথবা রংধনুর প্রান্তিক বর্ণ দুটো কি কি? উত্তর দেখে নাও, বেগুনি ও লাল। তারপর কোনো আলোক রশ্মি প্রতিফলকের উপর লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হয়? উত্তর দেখে নাও, উত্তর হচ্ছে 0 ডিগ্রি। এবার দেখে নাও চুম্বক থেকে। ম্যাগনেট কথাটি এসেছে কোথা থেকে? উত্তর ম্যাগনেটাইট থেকে, অথবা প্রাকৃতিক চুম্বক পাথরের নাম কি? ম্যাগনেটাইট। করবে। তারপরে প্রশ্ন, ড্যাশ চুম্বকের নির্দিষ্ট কোনো আকার নেই, প্রাকৃতিক চুম্বকের। তারপর চৌম্বক কম্পাসের অপর নাম ড্যাশ যন্ত্র? উত্তর দিকদর্শন বা দিক নির্দেশক যন্ত্র। চুম্বকের যে অঞ্চলে আকর্ষণ ক্ষমতা নেই তাকে কি বলে? বলে উদাসীন অঞ্চল। এগুলো ভালো করে করবে যেগুলো আমি বলছি। অবশ্যই যেগুলো হাইলাইট করে সেগুলো ভালো করে করবে। কৃত্রিম চুম্বক প্রথম আবিষ্কৃত হয় চীনে। ইউ আকৃতির চুম্বককে ড্যাশ চুম্বক বলে? অশোক আকৃতির চুম্বক বলে। ঠিক আছে। তারপর চুম্বকের দুটি মেরুর মধ্যেকার দূরত্বকে কি বলে? বলে চৌম্বক দৈর্ঘ্য। পরিযায়ী কচ্ছপ পৃথিবীর ড্যাশ অনুসরণ করে শীতল থেকে উষ্ণ অঞ্চল দিকে যায়? চৌম্বক বলরেখা অনুসরণ করে। তারপর দুটি চৌম্বক পদার্থের নাম লেখো। উত্তর দেখে নাও, লোহা ও নিকেল। কৃত্রিম চুম্বককে মেরুর সংখ্যা কয়টি? উত্তর 2টি। তারপরে প্রশ্ন, চুম্বক আকর্ষণ বা চুম্বকের আকর্ষণ বল কোথায় সবচেয়ে বেশি? উত্তর 2টি মেরুতে। চুম্বকের আকর্ষণ বল কোন অঞ্চলে থাকে না? উত্তর দেখে নাও, উদাসীন অঞ্চলে। একটি চুম্বকের সমান 5টি টুকরো করা হলে মোট কয়টি মেরু তৈরি হবে? উত্তর দেখে নাও, 5 × 10 মানে 5 × 2 = 10টি। ঠিক আছে। তাহলে বোঝা গেল চুম্বকের কটা করে মেরু থাকে? 2টো করে মেরু থাকে। নৌকম্পাস কোথায় ব্যবহৃত হয়? উত্তর সমুদ্রগামী জাহাজে, বিমানে, মরুভূমিতে। নৌকম্পাসে দিক নির্দেশক বা দিক নির্দেশ করার জন্য কি ব্যবহার করা হয়? উত্তর চৌম্বক শলাকা। এটিএম এর শব্দটি পুরো কথাটি কি? আসে পরীক্ষাতে, অটোমেটেড টেলার মেশিন। পৃথিবী নিজেই একটি বিরাট চুম্বক, এই কথাটি প্রথম কে বলেছেন? উত্তর ডক্টর গিলবার্ট। 2টি প্রাণীর নাম লেখো যাদের দেহে চৌম্বক ধর্ম অস্তিত্ব লক্ষ্য করা যায়? উত্তর পায়রা ও শামুক। মেরু অঞ্চলের বিকিরণ বলয়কে কি বলা হয়? উত্তর দেখে নাও, ভ্যান অ্যালেন বিকিরণ বলয়। মহাজাগতিক রশ্মি বা ভূচৌম্বক ক্ষেত্রে ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে সৃষ্টি হয় কি সৃষ্টি করে আর কি? উত্তর দেখে নাও, মেরুজ্যোতি বা অরোরা। প্রাকৃতিক চুম্বক কৃত্রিম চুম্বকের মধ্যে পার্থক্য করবে। এর পুরো পার্থক্যটা এই পর্যন্ত শেষ হলো। চুম্বকের ব্যবহারগুলো করবে। কি কি জায়গায় মানে কি কি কাজে চুম্বক ব্যবহার করা হয়? খুব সুন্দর করে পয়েন্ট ধরে লেখা আছে, এটা ভালো করে দেখবে। তো এর পুরো উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। পরের প্রশ্ন, চৌম্বক আবেশ বলতে কি বোঝো? তোমাদের পাঠ্য বই থেকে চুম্বক মেরু, চৌম্বক অক্ষ, চৌম্বক মধ্যতল, চৌম্বক দৈর্ঘ্য, চৌম্বক মধ্যরেখা, উদাসীন অঞ্চল, উদাসীন রেখা ও চৌম্বক ক্ষেত্র, এই সংজ্ঞাগুলো ভালো করে করবে। ঠিক আছে। এখানেও দেওয়া রয়েছে সংজ্ঞাগুলো, চেষ্টা করো পাঠ্য বই থেকে অ্যান্সারগুলো করার, ওখানেও দেওয়া রয়েছে। ঠিক আছে। তো এর উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। এর পরের চ্যাপ্টার রয়েছে মানুষের খাদ্য। ঠিক আছে। রাতকানা রোগের কারণ, উপসর্গ, প্রতিকার, অর্থাৎ কি কি কারণে হচ্ছে, কিভাবে এটার প্রতিকার করা যায় অত নির্মূল করা যায়, আর কি কি উপসর্গ অর্থাৎ কি কি লক্ষণ। ঠিক আছে। গলগণ্ড রোগের কারণ, উপসর্গ, প্রতিকার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি কারণে হচ্ছে রোগ, এই একটা দুটো প্রশ্ন করলেই তোমাদের অনেক কোয়েশ্চেন তৈরি হয়ে যাবে। ঠিক একইভাবে স্কার্বি রোগের কারণ, উপসর্গ, প্রতিকার, এখান থেকে তোমাদের 1 নম্বর প্রশ্ন তৈরি হয়ে যাবে। বেরিবেরি রোগের কারণ, উপসর্গ, প্রতিকার, কি কারণে বেরিবেরি রোগ হয়? দেখো, ভিটামিন B1 বা থিয়ামিন এর অভাবে বা থায়ামিনের অভাব ঘটলে বেরিবেরি রোগ হয়। প্রশ্ন আসতে পারে যে বেরিবেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে, এরকম করে ঘুরিয়ে আসতে পারে। তারপরে প্রশ্ন, রক্তাল্পতা কি, এটি কি কি কারণে হয়ে থাকে? করবে। ভেজাল খাদ্য বলতে কি বোঝো? কোন কোন খাবারের কি কি ভেজাল বস্তু মেশানো হয় তার একটা তালিকা তৈরি করো, দেখে নাও। এর পুরো উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। ম্যারাসমাস ও কোয়াশিকর রোগের মধ্যে পার্থক্য করবে। স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন ও জলে দ্রবণীয় ভিটামিনগুলোর মধ্যে পার্থক্য করবে। দেহ পরিপোষক খাদ্য বলতে কি বোঝো? দেহ সংরক্ষক খাদ্য বলতে কি বোঝো? অনাক্রম্যতা কাকে বলে? শর্করা জাতীয় খাদ্য থেকে সৃষ্ট দুটো সমস্যা উল্লেখ করো। ভিটামিনের শ্রেণী বিভাগ করো। মানব দেহে বা মানুষের দেহে ভিটামিনের গুরুত্ব কি? করবে। এখানে বিভিন্ন ভিটামিন তাদের অভাবজনিত রোগ রয়েছে, অর্থাৎ কোন ভিটামিন অভাবে কি কি রোগ হয়, এই একটা চার্ট করলে অনেকগুলো শর্ট কোশ্চেন তোমাদের তৈরি হয়ে যাবে। যেরকম ভিটামিন এর অভাবে হয় রাতকানা, অন্ধত্ব, ফিনোড্রামা।
ভিটামিন ডির অভাবে শিশুদের রিকেট, বড়দের অস্টিওম্যালেশিয়া। বি কমপ্লেক্সের অভাবে বেরিবেরি পার্নিসিয়াস অ্যানিমিয়া। আর সির অভাবে স্কার্বি রোগ হয়। ঠিক আছে, করবে। হাড় ও দাঁতের গঠন ঠিক রাখার জন্য কোন কোন ভিটামিনের কাজ রয়েছে দেখবে। বিভিন্ন খনিজ মৌল ও তাদের অভাবজনিত রোগ করবে। খাদ্যতন্তু কাকে বলে? দেহভার সূচক বা বিএমআই কাকে বলে? তোমার যদি ওজন 60 কেজি এবং উচ্চতা 1.20 মিটার হয় তাহলে তোমার বিএমআই কত হবে এবং স্থূলত্বের সম্ভাবনা কত হবে? করবে। পাতাকে গাছের রান্নাঘর বলা হয় কেন? সালোক সংশ্লেষ কি? চুলে যে প্রোটিন থাকে তার নাম হলো কেরাটিন। ঠিক আছে। উদ্ভিজ্জ প্রোটিনের উত্তম উৎস কি হবে? মসুর ডাল। এটা হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন। ঠিক আছে। তারপরে দেখো রয়েছে এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না, তা হলো ভিটামিন। তারপরের প্রশ্ন, কড মাছের তেল থেকে যে ভিটামিন পাওয়া যায় সেটির নাম হচ্ছে ভিটামিন এ। ভিটামিন ডি এর অভাবজনিত রোগ হলো রিকেট, মনে রাখবে। কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে কোন ভিটামিন? উত্তর দেখে নাও, ভিটামিন কে। ঢেঁকি ছাঁটা চালে কোন ভিটামিন থাকে? ভিটামিন বি কমপ্লেক্স থাকে। অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয় কোন খনিজ মৌলের অভাবে? উত্তর দেখে নাও, লৌহের অভাবে, অর্থাৎ লোহা। ঠিক আছে। হিমোগ্লোবিনে অবস্থিত খনিজ মৌল কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে লোহা। কোন খনিজ মৌলের অভাবে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়? উত্তর দেখে নাও, উত্তর হলো জিঙ্ক। এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন ভিটামিন হাড় ও দাঁতের স্বাভাবিক গঠন ঠিক রাখে? উত্তর ভিটামিন ডি। ম্যারাসমাস মানবদেহে কিসের অভাবে ঘটে? উত্তর প্রোটিন ও শক্তির অভাবে। চুল ও নখে কোন প্রোটিন থাকে? কেরাটিন থাকে। যেটা তোমাদের একটু আগেই বলছিলাম, রাতকানা বা অন্ধত্ব রোগ কোন ভিটামিন অভাবে হয়? ভিটামিন এ। তোমার দেহে শক্তির উৎস কি? উত্তর খাদ্য। রোগ জীবাণু আক্রমণ ঠেকানো বা তাদের মারা শক্তি কি থেকে আসে? সুষম খাদ্য থেকে আসে। কোষে গ্লুকোজ দহনে কি তৈরি হয়? উত্তর শক্তি। একটি শর্করা জাতীয় খাদ্যের উদাহরণ দাও। উত্তর ভাত, রুটি। ভিটামিন কে আবিষ্কার করেন? উত্তর দেখে নাও, বিজ্ঞানী ক্যাসিমির, ফাঙ্ক ও হপকিন্স। মনে রাখবে। তেলে বা স্নেহ পদার্থের দ্রাব্য একটি ভিটামিনের নাম। উত্তর এডিইকে। দেখে না, এখানে হাইলাইট করা প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর উত্তর ডান দিকে সুন্দর করে দেওয়া রয়েছে। তো ক্লাস 7 এর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার জন্য এই হলো পরিবেশ বিজ্ঞান থেকে সাজেশন প্রশ্ন। এগুলো যেগুলো আমি দিলাম সেগুলো ভালো করে পড়ো, পরীক্ষাতে এর মধ্যে কমন পাবে। তো আজকে এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। তো আজকে এখানে দেখা হবে নেক্সট ভিডিওতে।